ভারত 100% শিওর ওনাকে রাখতে পারবে না ভারতে, এটা 100% শিওর ওনাকে রাখতে পারবে না। আসসালামু আলাইকুম, প্রিয় দেশবাসী, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে ভালোবাসা। পৃথিবীর ভিতরে যদি নির্লজ্জ, বেহায়া, যার শরম নাই, কথা আছে না, যার শরম নাই তার ঈমান নাই, মানে নির্লজ্জ বেহায়া যদি এই যে পৃথিবীর ভিতরে ধরেন আপনার প্রায় 200-250 প্লাস কান্ট্রি আছে, দেশ আছে, যদি নির্লজ্জ বেহায়া গুখায় না, যদি শরম মানে নাই একবারে, যদি এরকম কোনো লোক থাকে একমাত্র বাংলাদেশে আছে। এটা কেডা? কয়দিন আগে যে আমরা পিডিয়া দাওয়াইছিলাম ইন্ডিয়া, ভারতে গেছে পলাইয়া, ওইটার কথা কইতাছি আর কি, ওইটার কথা আর কি। তেন অনেকেই কইব যে ভাই কিল লিগা কইলেন এই কথা। কে আপনারা জানেন না ওই যে কালকে বৃহস্পতিবার 12 তারিখ আপনাকে আফারা ওই যে কল রেকর্ড দিছে আর কি, কল রেকর্ড, এটা তো শুনলেনি আর কি। হাতে বলে আর কি ক্ষমতা বলে পদত্যাগ করে নাই। ওর মতো নির্লজ্জ বেহাইয়া চরিত্রহীন মানুষ যদি থাকে একমাত্র ওই আছে। দেখেন মানে এই কথাটা কইছে কিল্লিয়া, আমি মানে যেটা আমার মানে ভিতর থেকে আইতাছে, এক ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতা পাওয়ার কি এটা তো আপনারা জানেনই, এটা আর নতুন করে মানে বলার কিছু নাই। তো তিনি যে এমন কিছু পারেন না বা করতে পারবো না, এটা কিন্তু ভুল। হাতে যে ইন্ডিয়া রয়েছে বা ভারতে পলায় রয়েছে, হাতে জানতে পারবো না, এটাও কিন্তু ভুল না, ঠিক আছে। ওনাকে কিভাবে ফেরত আনবো? দেখেন আন্তর্জাতিক আদালতে চাপ সৃষ্টি ওনার উপর হইতাছে, কারণ উনি তো অবৈধ, উনি তো আর বৈধ না। সারা দুনিয়া জানে যে তিনি একটা নির্লজ্জ বেহাইয়া খুনি একটা মানুষ, প্রধানমন্ত্রী, তো এটা জানে আর কি দেশে পুরা বিশ্বের মানুষ। তো ওইভাবে ভারতকে চাপ দিতেছে। এক, ভারত 100% শিওর ওনাকে রাখতে পারবে না ভারতে, এটা 100% শিওর ওনাকে রাখতে পারবে না। উনি এখন ইচ্ছা করে আসুক বা পলায় আসুক ওইখান থেকে। দেখেন একটা মিথ্যা কথা ধরা, কল রেকর্ড বলছে উনি যে পদত্যাগ করে নাই, উনি আবার আসবে, দেশের কাছাকাছি আছে, বেশি দূর নাই। এটা সম্পূর্ণ মানে একটা নিজেদের পরিকল্পিতভাবে রেকর্ডটা করা হয়েছে। কারণ একটা নিউজ হয়েছিল, আপনারা জানেন যে শেখ হাসিনা ভারতে গৃহবন্দী আছে, তিনি কারোর সাথে কথা বলতে পারছে না, নাই টেলিফোন, নাই ফোন, ঘরের বাইরেও বের হতে পারছে না। যদি এরকম হয় তাহলে তিনি কিভাবে কল রেকর্ড করে? আমার একটা প্রশ্ন থেকে গেল বাংলাদেশের জনগণের কাছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তিনি পলায় আসুক বা নিজের ইচ্ছায় আসুক বা আন্তর্জাতিক চাপ হিসাবে আসুক, ওনাকে দেশে আসতেই হবে। এই কারণে তিনি এই কথাটা বলছে যে আমি পদত্যাগ করিনি, আমি দেশে আবার যাব, ঠিক আছে। আমাদের পার্শ্ববর্তী দেশের যে খুঁটি ছিল বাংলাদেশে 15 বছর মানে 53 বছরের একটা খুঁটি যে ছিল, দেখেন আপনি যদি একটা দেশে বসে আর একটা দেশের মানে খেল তামাশা সব কিছু যদি আপনার হাতে থাকে, বা আপনি দেশটাকে ঘুরাইতেছেন যেভাবে আপনি ইচ্ছা আর একটা দেশে করতে পারতেছেন, তো ওই জিনিসটা হচ্ছে আপনার কাছে বড় একটা ক্ষমতা। তো পার্শ্ববর্তী দেশ আমাদের আওয়ামী লীগ সরকার দিয়ে যে একটা খুঁটি গাড়ছিল আমাদের দেশে, সেই খুঁটিটা 53 বছর পর ভেঙে গেছে, ঠিক আছে। এখন ওরা চাইবে যে বাংলাদেশকে যে কোনোভাবে অস্থিরতাশীল তৈরি করতে, ঠিক আছে। আর নেতা পেতা যেগুলো আছে আর কি, ওইগুলোর আর কি স্ট্রং করার জন্য, মানে মজবুত করার জন্য। আমি এখনও মরি নাই, মানে আমি এখনও বেঁচে আছি, মানে তাদের নেতা মনোবল শক্ত করার জন্য তিনি দীর্ঘদিন পর পর একটা ভিডিও দেন, যাতে তার নেতাকর্মীরা তার মানে সাহস যোগে আর কি মনের ভিতরে, ঠিক আছে। তো ওরকম করার জন্য আর কি এই কথাটা বলছে।